চাকরি সূত্রে আমার পোস্টিং হয় শহরের বাইরে, পাহাড় এলাকার একটা ছোট্ট গ্রামে। বেশ সুন্দর গ্রামটা। সেখানেই আমার একাকিত্ব জীবনে একটা বিড়াল ছানার আবির্ভাব ঘটেছিল, আমার আদরের বন্ধু। তবে বর্তমানে সে এখন অনেকটাই বড়। সেদিন ছুটি ছিল, তবে কাজের ফাঁকে সামান্য পরিচয়ে একটা বৃদ্ধ মহিলার সঙ্গে বেশ ভালো সম্পর্ক গড়ে উঠেছিল আমার। আজ বাড়ির সমস্ত কাজ শেষ করে তার বাড়িতেই যাচ্ছি আমি ও আমার চার্লি। আমরা গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিলাম, কিন্তু দেখলাম অন্য দিনের মতো গ্রামে কোনো মানুষজনেরই যাতায়াত নেই। বিষয়টা তখন খেয়াল করিনি। সোজা চলে গেলাম বৃদ্ধ মহিলার বাড়ি, কিন্তু গিয়ে দেখলাম বাড়ির সদর দরজায় তালা দেওয়া। একটু অদ্ভুত লাগলো। তিনি তো জানতেন আমি আসব। কিছুক্ষণ অপেক্ষা করলাম, হাঁক দিলাম কিন্তু না, কোনো সাড়া নেই। ভাবলাম বয়স হয়েছে, হয়তো মনে নেই আমি আসব, কোথাও গিয়েছে হয়তো। এই ভেবে আমরা দিনের আলোয় বাড়ির উদ্দেশ্যে রওনা দিলাম। দেখলাম তখনও গ্রামটা মানুষবিহীন। আশ্চর্য, একদিনেই সবাই উধাও। এছাড়াও রওনা দিলাম দিনের আলোয়, কিন্তু অদ্ভুত ব্যাপার, ঝুপ করে সন্ধ্যা নেমে গেল। এখন তো মনে হচ্ছে অনেক রাত। কি হলো এটা বোঝার আগেই আমি দেখলাম একটা কালো ভয়ঙ্কর ছায়া ঠিক আমার সামনে কিছু দূরে দাঁড়িয়ে আমাকেই দেখে যাচ্ছে। ভয়ে আমার গলা শুকিয়ে গেল। কি করা উচিত তখন কিছু মাথায় আসছে না। আশেপাশে কোনো মানুষও দেখছি না। ঠিক সেই সময় আমার চার্লি হিরোদের মতো আমার সামনে গিয়ে দাঁড়ালো। আর কালো ছায়ার দিকে চার্লি অত্যন্ত রেগে জোরে তাড়া করলো। আর সেই ছায়া খুব ভয় পেয়ে হাওয়ায় মিলিয়ে গেল। আমি চার্লিকে বুকে জড়িয়ে ধরলাম। গ্রামে আলো ফুটে উঠল, বুঝলাম বেলা এখনো যায়নি। গ্রামের মানুষ গ্রামে ফিরে এলো, সবাই আমাদের ধন্যবাদ জানালো। আমার চার্লি হয়ে উঠল সবার হিরো, আমার হিরো। নমস্কার বন্ধুরা, গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন।